যারা পবিত্র সৌদি আরবে থাকেন আপনাদের সঙ্গে খানিকটা কথা বলতে চাই। এই ভিডিওতে যাদেরকে দেখছেন তিনিরা সবাই সৌদি আরব যাবেন। কাঙ্ক্ষিত ভিসা পেতে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভোর রাত থেকেই অবস্থান করছেন। এশিয়ার অন্যতম শপিং মার্কেট যমুনা ফিউচার পার্ক। এ পার্কের চতুর্পাশে পর্যাপ্ত জায়গা ঘিরে ভাই বোনরা অপেক্ষা করছেন সারি সারি। আপনারা বাইরে যে পরিমাণ ভাই বোনদেরকে দেখছেন তার চেয়ে বেশি এই মার্কেটের নিচতলায় অপেক্ষা করছেন। খুবই শৃঙ্খলার মধ্য দিয়ে তারা ভিসা পাচ্ছেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন, বিশেষ করে সৌদি আরবে যারা বাংলাদেশির ভাই ও বোনরা রয়েছেন, আপনাদের প্রতি আমি অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আমার পেজ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে দেখেছি প্রায় ৪৭% ভাই এবং বোনরা আমার এই পেজ দেখেন সৌদি আরব থেকে। সৌদি আরবে যারা বসবাস করছেন আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দুজাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পবিত্র সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেছেন। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এর আগেও গিয়েছিলেন? এর আগে কুয়েত ছিলাম। আচ্ছা, সৌদি গেছি, আমি সৌদিও গেছি। আবার সৌদিতে যাচ্ছেন না? আল্লাহ ভালো রাখুন, আল্লাহ দোয়া রাখেন। ইনশাআল্লাহ। আল্লাহ যেন ভালো রাখেন। ছেলে মেয়ে ছোট, আমাদের জন্য দোয়া করি। দোয়া করবে ও ইনশাআল্লাহ। ছেলে মেয়ে ছোট না? ছেলে মাত্র হাফেজ হয়েছে এবার। ওরে আল্লাহ, তাহলে তো আপনি অনেক ভাগ্যবান পিতা। দোয়া রাখেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সৌদিতে যারা আছেন আপনাদের একটি তথ্য জানাই। সৌদিতে শুধু সন্তান বয়সী যারা তারাই থাকছেন না, এরকম অনেক বাবা সন্তানের জন্য বছরের পর বছর সৌদি আরবে থাকছেন, চাকরি করছেন। অনুরূপভাবে লক্ষ লক্ষ সন্তান তার বাবা মার জন্য সৌদি আরবে বছরের পর বছর চাকরি করছেন। অর্থাৎ পরিবারের জন্য বাবা সন্তান একাকার। অনেক আগে আসছেন? আচ্ছা আচ্ছা। বর্তমানে সৌদি আরবে ৫০ থেকে ৫৫ লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করছেন। প্রতিদিনই আমাদের ভাই বোনরা দেশটিতে চাকরির জন্য যাচ্ছেন। এখানে অনেক ভাই এবং বোনদের সঙ্গে আমি কথা বলেছি, তারা প্রাণপণে সৌদি আরবকে ভালোবাসেন। অনেকের স্বপ্ন ছিল যে মাটিতে আমাদের দুজাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, সেই দেশটিতে তারা যাচ্ছেন। এজন্য অনেকেই আনন্দিত। যেসব ভাই এবং বোনরা সৌদি আরবে যাচ্ছেন এবং যারা সৌদি আরবে আছেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে দেশটিতে অনেক অনেক ভালো রাখবেন। আপনারা নিশ্চিত জেনে থাকবেন এই দেশে যাদের মা বাবা আছেন তারা সর্বদা আপনাদের জন্য প্রার্থনা করেন, দোয়া করেন, যাতে আপনারা সবসময় ভালো এবং নিরাপদে থাকেন। আমার সবচেয়ে ভালো লাগে অনেক ভাই এবং বোনরা তাদের বাবা মাকে সৌদি আরবে নিয়ে হজ করাচ্ছেন। এর চেয়ে মহান কাজ, এর চেয়ে উত্তম কাজ পৃথিবীতে দ্বিতীয়টি আর হতে পারে না। সেই হিসাবে আপনারা যারা সৌদি আরবে আছেন, আপনারা এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ। আমি খুব কাছ থেকে দেখেছি, ঘন্টার পর ঘন্টা সারিতে দাঁড়িয়ে থেকে অনেকেই ক্লান্ত হয়ে গেছেন। তারপরও যে প্রতিজ্ঞা, যে পণ, যেই ভালোবাসা আছে সৌদি আরবের প্রতি, তারা শত কষ্টেও লাইনে দাঁড়িয়ে ভিসা সংগ্রহ করছিলেন কত দ্রুত দেশটিতে যাওয়া যায়।
মার্কেটের বাইরে খুব একটা বেশি দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। মার্কেটের ভেতরে পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। ফলে এইখানকার যারা সামান্য পরিমাণ বাইরে দাঁড়িয়ে আছেন, যখন মার্কেটের ভেতরে যাচ্ছেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই আমার পাপা পেজ দেখেন। অনেকেই আমার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেছেন, কেউ আমাকে খাবার খেতে অফার করেছেন। আপনাদের প্রতি আমি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আমিও সৌদি আরব যাব। আমিও আল্লাহর দরবারে আল্লাহর কাছে প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তা যেন আমাকে সৌদি আরব নিয়ে হজ করার তৌফিক দান করেন। নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা যখন আমাকে আমার পরিবারকে সৌদি আরব নেবেন, আপনাদের কারো না কারোর সঙ্গে আমার দেখা হবে। আপনারা যারা সৌদি আরবে আছেন, অনেকের সঙ্গে এখানকার যারা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন অনেকেরই ভাই বোন কিংবা আত্মীয় স্বজন সৌদি আরবে বসবাস করছেন, চাকরি করছেন। অর্থাৎ এখানকার যারা সৌদি আরবে যাবেন তারাও দারুণভাবে অপেক্ষা করছেন কখন আপনার সঙ্গে, আপনাদের মতন স্বজনদের সঙ্গে তাদের সাক্ষাৎ হবেন। অনেক ভাই এবং বোনরা গর্বের সঙ্গে বলেছেন আপনারা নির্ধারিত এয়ারপোর্ট এলাকায় অপেক্ষা করবেন কখন আপনার ভাই বোন কিংবা স্বজনরা বাংলাদেশ থেকে যাবেন। অনেক সময় দেখেছি বাংলাদেশ থেকে যারা যান তারা অনেক মজাদার বাংলাদেশি খাবার সৌদি আরবে যিনিরা আছেন তাদের জন্য নিয়ে যান। কী যে ভালো লাগে, মা, স্ত্রী, সন্তানরা নিজ হাতে রান্না করে তার সন্তানের জন্য সৌদি আরবে খাবার পাঠান। সৌদি থেকে ফেরত অনেকে আমাকে বলেছেন বাংলাদেশ থেকে মা, স্ত্রী, সন্তানদের হাতের খাবার যখন তারা গ্রহণ করেন তখন তাদের আনন্দের সীমা থাকে না। আসলে মায়ের হাতের খাবারের কোনো তুলনা হয় না। আপনারা যারা প্রবাসে আছেন, সৌদিতে আছেন এবং যারা সৌদিতে যাচ্ছেন, আপনাদের বাবা মা সকলে ভালো থাকুক। যিনিরা বাবা মা ইতিমধ্যে হারিয়েছেন তাদের বাবা মা যেন মহান সৃষ্টিকর্তার কাছে